এই পর্বের শুরুতে আমরা শিওন আর সংকে ডিরেক্টরের রুমে দেখতে পাই। দাদি অসুস্থ বলে ছুটি নিতে এসেছে শিওন। ডিরেক্টর জিজ্ঞেস করে, তোমার দাদির খবর কি? শিওন বলে, এখনো শিওর না, আমি বাড়ি যেতে চাই, তার সাথে দেখা করতে চাই। এরপর শিওন জিজ্ঞেস করে ফ্যাং আন্টির ব্যাপারে, যেহেতু শিওন তার অ্যাটেন্ডিং ডাক্তার। ডিরেক্টর বলে, চিন্তা করো না, সে আগের চেয়ে অনেকটাই বেটার আছে, তুমি যেতে পারো। শিওন বলে, আমি দ্রুতই ফিরে আসব। এরপর সং আর শিওন দুজনেই বেরিয়ে নিজেদের রুমে আসে। সংকে সব বুঝিয়ে দেওয়ার সময় শিওন বলে, ডিরেক্টর আমাকে ছুটিতে যাওয়ার অনুমতি দিলেও আমি একটু চিন্তিত, তুমি আমার হয়ে একটু নজরে রেখো। সং বলে, চিন্তা করতে হবে না, সং সব দিকই ম্যানেজ করে নেবে। এরপর সুজান গাড়িতে যাবার সময় হাতের আংটি দেখতে দেখতে বলে, দাদি অনেক খুশি হবে তাই না? শিওন মজা করে বলে, আমার মনে হয় তার নাতি নাতনিরা থাকলে আরো বেশি খুশি হতো। এরপর তারা বাড়িতে পৌঁছে যায়। আঙ্কেল ঝো দরজা খুলে তাদেরকে স্বাগত জানালে শিওন দাদির ব্যাপারে জিজ্ঞেস করে। আঙ্কেল ঝো বলে, ঝেংজিয়ান তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এরপর তারা ড্রয়িং রুমে যায়, যেখানে দাদি বসেছিল আর মেডিসিন নিচ্ছিল। শিওন সেখানে এসে বলে, দাদি আমরা ফিরে এসেছি। দাদি বলে, ভালো কথা, কিন্তু তোমরা এত তাড়াহুড়ো করে ফিরে কেন এসেছো? শিওন ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করে। ঝেংজিয়াং বলে, দাদি প্রচুর ওয়েস্টার্ন মেডিসিন গ্রহণ করেছে, এতে তার পেটে ব্যথা করছিল। একজন চাইনিজ মেডিসিন ডাক্তার একটি ওষুধ লিখে দিয়েছেন, সেটাই দিলাম। শিওন এবার দাদিকে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? দাদি বলে, আমি বুড়ো হয়ে গেছি, রোগ তো হবেই। সুজান বলে, তুমি মোটেও বুড়ো হওনি। কি বলো শিওন? শিওনও সহমত জানায়। এরপর সুজান দাদিকে এঙ্গেজমেন্ট রিং দেখায় আর বলে, শিওন আমাকে প্রপোজ করেছে। দাদি বলে, এটা তার কর্তব্য, অনেক আগেই এটা তার করা উচিত ছিল। এরপর খাবার টেবিলে যায় তারা। সুজান এত খাবার দেখে অবাক হয়ে যায়। ঝিংজিয়াং বলে, দাদি সাধারণত কম খাবার খায়, তুমি আজ শিওনকে নিয়ে এসেছো, তাই আমি এত খাবার বানিয়েছি। দাদি বলে, হ্যাঁ এটা তোমার জন্য, বেশি করে খাও। শিওন বলে, সুজান তার ওজন নিয়ন্ত্রণ করছে, সে তোমার মতো বেশি খাবে না। দাদি বলে, সুজান এমনি এত রোগা, ওজন কমাতে হবে কেন? শিওনও সায় দিয়ে বলে, দেখো তুমি এমনি যথেষ্ট রোগা, আর ওজন কমাতে যেও না। সুজান বলে, আমি একটি সিনেমার অডিশনে অংশ নিয়েছিলাম, তার চরিত্রটি রোগা ছিল, যদি আমি রোগা না হই তাহলে তারা আমাকে বেছে নিত না। এরপর খেতে খেতে সুজান দাদিকে প্রপোজের দিনের ঘটনা বলে আর মজা নিচ্ছিল। এরপর আঙ্কেল ঝো এসে শিওনকে ডেকে নিয়ে যায়, কারণ তাদের বিড়ালের গলায় কাঁটা বেঁধেছে। শিওন উঠে যায়। সুজানও যেতে চাইলে শিওন তাকে দাদির সাথে গল্প করতে বলে। এরপর খেতে খেতে সুজানের হঠাৎ বমি পায়। দাদি জিজ্ঞেস করে, সমস্যা কিনা? সুজান বলে, কিছু না, আমি অনেক বেশি খেয়ে ফেলেছি, আমি শুধু চা খাবো। দাদি এবার জিজ্ঞেস করে, সুজান প্রেগনেন্ট কিনা? সুজান এড়িয়ে যাচ্ছিল। তখন দাদি বলে, আমাকে মিথ্যা বলো না। শিওন আর তুমি কিছু করেছো নাকি? এখানে আর কেউ নেই, তুমি বলতে পারো। এরপর সুজানকে লাস্ট পিরিয়ড ডেট জিজ্ঞেস করে। সুজান বলে, হয়তো 1 মাস আগে ফিউচার ফিমেল ওয়ারিয়ারের অডিশন দেওয়ার সময় পিরিয়ড হয়নি, মানে 1 মাসের বেশি হবে। দাদি বলে, আমার অভিজ্ঞতা অনুসারে 1 মাসেরও বেশি সময় ধরে তুমি প্রেগনেন্ট। সুজান কিছুটা শকড হয়ে যায়, এটা সত্যি হতে পারে না। দাদি বলে, আমি এসবের মধ্য দিয়ে গিয়েছি, তাই আমি জানি। সুজান বলে, কিন্তু আমি প্রস্তুত নই। এরপর দাদিকে কথাটা গোপন রাখতে বলে, কারণ সুজান নিজে শিওনকে একটা সারপ্রাইজ দিতে চায়। দাদি তাদের বিয়ে করতে বলে তাড়াতাড়ি। এরপর শিওন বিড়ালটাকে নিয়ে আসে। সুজান জিজ্ঞেস করে, বিড়ালের কি অবস্থা? দুজনকে হাসি খুশি দেখে শিওন জিজ্ঞেস করে, তোমরা তো খুশি কেন? দাদি আর সুজান এড়িয়ে যায় সবকিছুই। এরপর দাদি সুজানকে সিচন আচার দিয়ে সেদ্ধ মাছ রেসিপি করে খেতে দেয়। সুজান বেশ পছন্দ করে খায়, কিন্তু শিওন তো বুঝতে পারে না এদের হঠাৎ কি হয়েছে। রাতে বেডরুমে বসে সুজান প্রেগনেন্সির লক্ষণ দেখে ইন্টারনেটে। মাথা ঘোরা, ক্লান্তি, টক খাবার খেতে ইচ্ছে করা, বমি বমি ভাব সবকিছুই মিলে যাচ্ছে, এমনকি ওজনও বাড়তে শুরু করেছে। এসব দেখতে দেখতে কেউ নক করে দরজায়। সুজান ভেতরে আসতে বললে শিওন এক বাটি স্যুপ এনে বলে, দাদি তোমার জন্য স্যুপ বানিয়েছে আন্টিকে দিয়ে। সুজান এবার হঠাৎ আহ্লাদি বাচ্চাদের মতো বলতে শুরু করে, হানি আমাকে খাইয়ে দাও। শিওন বলে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? সুজান তো ঝাড়ি দিয়ে বলে, তুমি খাওয়াবে কিনা? এরপর শিওনের তাকানো দেখে সুজান আহ্লাদি গলায় আবারও বলতে থাকে, আসলে আমি চাচ্ছি না, এটা সে চাচ্ছে। এরপর নিজের পেটে হাত দিয়ে ইঙ্গিত দেয়। এরপর পেটে হাত দিয়ে শুয়ে পড়ে। শিওন তো প্রথমে শকড হয়ে যায়, এরপর সে অনেক খুশি হয়ে যায়, যে কিভাবে প্রকাশ করবে বুঝতে পারে না। আসলে প্রথমবার মা বাবা হওয়ার খুশি অন্যরকম হয়। শিওন জিজ্ঞেস করে, তুমি কখন জানলে? সুজান জানায়, আজই। এরপর শিওন বুকে টেনে নেয় সুজানকে। সুজান বলে, এটা গড গিফটেড। এরপর শিওন সুজানকে স্যুপ খাইয়ে দেয়, না হলে ঠান্ডা হয়ে যাচ্ছিল। পরের দিন গাড়িতে ফেরার পথে শিওন নিজের বাসার পথে নিয়ে যায় সুজানকে। সুজান বলে, এটা কি তোমার বাসার পথ?
শিওন বলে এখন আমার বাড়িতে থাকো যাতে আমি তোমার যত্ন নিতে পারি। সুজান বলে তুমি কি আমাকে তোমার সাথে থাকার জন্য ইনভাইটেশন জানাচ্ছ? শিওন বলে আমি বলেছিলাম যাতে তোমার আমি যত্ন নিতে পারি। সুজান বলে ঠিক আছে, বিশ্বাস করলাম। এরপর তারা বাসায় আসে। শিওন জিজ্ঞেস করে রাতের খাবারের জন্য কি খাবে। সুজান জানায় তার খিদে নেই। তখন শিওন তাকে বাইরে খেতে যেতে অফার করে। এরপর সুজান তার রুমে যায় গোছাতে। তখন শিওন বলে তুমি এখনও ওই ঘরেই থাকবে? সুজান মজা করে পেটে হাত দিয়ে বলে আমার পেটে এখন বাচ্চা, তাই আমার তোমার সাথে থাকা ঠিক হবে না। এরপর একটা দুষ্টু হাসি দেয়। এরপর তারা শপিং করতে যায়। শপিং করতে করতে শিওন জিজ্ঞেস করে তুমি কি ক্লান্ত বোধ করছো? সুজান বলে আমি শপিং করতে কমই যাই, কিন্তু এত সহজে ক্লান্ত হই না। এরপর সুজান একটা দোকানে হাই হিল দেখে আটকে যায়। বাইরে থেকে বাচ্চারা যেমন চকলেট দেখে ঠিক সেইভাবে সে দেখতে থাকে, কিন্তু সেও নিষেধ করে কারণ হাই হিল পরলে এমনি সমস্যা হয়, তার উপর এখন প্রেগনেন্ট। সুজান বলে আমি শুধু এগুলো দেখছি, আমি অনেকদিন এগুলো পরি না। শোনা প্লিজ আমাকে ভেতরে নিয়ে দেখার সুযোগ দাও, আমি সত্যি পরবো না। শিওন অবশেষে তাকে দোকানের ভেতরে নিয়ে যায়। সেলস গার্ল তখন বলে মিস সু, এটা সিজনের সীমিত সংস্করণ, আমাদের কাছে মাত্র 3 জোড়া ছিল এবং 2টো বিক্রি হয়ে গিয়েছে। সুজান সাইজ জানতে চায়, তার জন্য পারফেক্ট সাইজ ছিল। এটা শুনে তো সে কেনার জন্য শিওনের কাছে বায়না করে। শোনা তুমি কি শুনেছো, এটা শুধুমাত্র 1 জোড়ে আছে। শিওন উল্টো বলে তুমি আমাকে কি প্রমিস করেছিলে মনে আছে? সুজান আরও আবদার করে বলে আমরা এগুলো কিনতে পারি, কিন্তু আমি এগুলো পরবো না, আমি এটা সত্যি পছন্দ করি, কিনে দাও। সুজানের আবদার শিওন ফেলতে পারে না। সেলস গার্লকে হাই হিলটা প্যাকেট করতে বলে। সুজান তখন ধন্যবাদ জানিয়ে বলে আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। শিওন বলে তুমি শুধু তোমার কথাটা রেখো। পরের দিন সুজান অফিস রুমে যায়। উডি এসে কিছু ড্রামার স্ক্রিপ্ট দেওয়ার নাম করে হাতের আংটিটা একবার শো অফ করে, কিন্তু সুজানের তো আর সেদিকে মনই নেই, তার তখন অন্য ভাবনা। উডি বলে এই ড্রামাগুলোতে হিরোইন হিসেবে তোমাকেই চায়, একবার দেখো। এতে ড্রামার শিডিউল দেখে সুজান বলে তুমি যখন বাছাই শেষ করবে তখন আমাকে দিও। উডি বলে এগুলো বাছাই করার পরেই দিলাম। আর এই দ্য মিস্ট্রি রেইন 2 তৈরি হচ্ছে, তারা এখনও তোমাকে প্রধান অভিনেত্রী হিসেবে চায়, ভেবে দেখো। কিন্তু সুজানের অন্যরকম ভাব দেখে উডি জিজ্ঞেস করে তোমার সমস্যা কি? সুজান আবারও এখানে বাচ্চামি ভাব এনে আহ্লাদি গলায় বলে আমার প্রিয় উডি, আমি আগামী বছরের জন্য অভিনয় করতে পারবো না। উডি কারণ জানতে চায়। সুজান আস্তে করে তার প্রেগনেন্সির কথা তাকে জানায়। উডি তো এক্সাইটেড হয়ে চিৎকার দিতেই যাবে, কিন্তু সুজান তাকে থামায় আর বলে আমি তোমাকে বুঝিয়ে বলছি, এটা আসলে অপ্রত্যাশিত। উডি এবার জিজ্ঞেস করে সুজান বেই, তুমি কতদিন ধরে গর্ভবতী? তুমি কি টেস্ট করে দেখেছো? সুজান জানায় এখনও সে করেনি। উডি আরও রেগে বলে তুমি টেস্ট না করেই তুমি নিজেটা বের করে ফেলেছো। সুজান আবারও না বললে উডি জিজ্ঞেস করে তাহলে তুমি কিভাবে জানলে? উডি জানায় এটা তার মনে হচ্ছে। এরপর উডি কড়া গলায় বলে সুজান তোমার সিরিয়াস হওয়া উচিত, যাও এটা চেক করে নাও। সুজান এবার উডিকে শান্ত করতে বলে রাগ করো না। এরপর সে শিওনকে ফোন করে আর বলে শোনা আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা চেক করা উচিত। শিওন বলে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এরপর শিওন ওয়েটিং রুমের দিকে আসে। সুজানকে জিজ্ঞেস করে তুমি কি মনে করো? সুজান বলে আমি রেজাল্টের জন্য অপেক্ষা করছি। সুজান অনেক আপসেট আর তার হাত পা কাঁপছিল দেখে শিওন বলে তোমার কি হয়েছে? সুজান জানায় আমি প্রথমে এক্সাইটেড ছিলাম, এখন আমি শান্ত হয়ে ভবিষ্যতের কথা ভাবছি। শোনা যদি আমি সত্যি গর্ভবতী হই তোমার পরিকল্পনা কি? এর মধ্যে রেজাল্ট নিয়ে আসে ডাক্তার। শিওন অনেক আনন্দ নিয়ে জিজ্ঞেস করে রেজাল্ট কি? ডাক্তার জানায় মিস সুয়ের ইউরিন টেস্ট নেগেটিভ এসেছে, আর আল্ট্রাসাউন্ড ও ব্লাড টেস্টেও প্রেগনেন্সির চিহ্ন নেই। সুজান ডাক্তারকে জিজ্ঞেস করে আপনি কি নিশ্চিত আমি গর্ভবতী নই? ডাক্তার জানায় হ্যাঁ, আর পিরিয়ড না হওয়ার টেনশন এবং কম পুষ্টির সাথে সম্পর্কিত। বমি বমি ভাব দীর্ঘমেয়াদী ডায়েটের কারণে হয়েছে এবং আপনি হঠাৎ করে খুব বেশি খাবার খেয়েছেন, তাই ওজন বেড়ে গেছে। আপনি এখনও ইয়াং, ভবিষ্যতে সন্তানের জন্য অনেক সময় আছে। সুজান বলে ঠিক আছে, আমাদের তাড়াহুড়ো নেই। এরপর ডাক্তার চলে যায়। এরপর সুজান বলে আমি বললাম যদি আমি সত্যি গর্ভবতী হই তাহলে তোমার পরিকল্পনা কি? শিওন বলে চলো আমাদের কাজ এগিয়ে নিয়ে যাই। সুজান জিজ্ঞেস করে আমাদের কাজ কি? শিওন বলে আমরা বিয়ে করতে পারি। সুজান মনে মনে খুশি হয়, কিন্তু বলে আমি তাড়াতাড়ি বিয়ে করার পরিকল্পনা করছি না। সুজান ভেবেছিল শিওন জোর করলেই রাজি হয়ে যাবে, কিন্তু শিওন বলে ঠিক আছে আমরা অপেক্ষা করতে পারি, আমি অপেক্ষা করব তোমার জন্য। সুজান এখানে মন খারাপ করে বলে ঠিক আছে। এদিকে আমরা সুজাওয়ে আর মিস্টার ওয়াংকে ফোনে কথা বলতে দেখি।
মিস্টার ওয়াং বলে, সুজাওয়ে, আমি আগে তোমার সাথে যে কথা বলেছিলাম সেই ব্যাপারে তুমি কি মনে করো? সুজাওয়ে তাকে সরি বলে আর জানায় যে সে এখন বেশ কয়েকদিন রেস্ট নিতে চায়, এখনও কাজে খুব একটা মনোযোগ দেয়নি। মিস্টার ওয়াং সহমত জানিয়ে বলে, ঠিক আছে, তোমার মাঝে মাঝে রেস্ট নেওয়া উচিত। তার উপর এত ঝামেলা হয়েছিল, কিন্তু আমি তোমাকে প্রশংসা করি। যদিও তোমার আর সুজানের মধ্যে একটা গসিপ ছিল, কিন্তু এখন সব শেষ। এরপর মিস্টার ওয়াং আরও বলে, তোমার জানা উচিত যে কোম্পানির পরিবেশ একজন শিল্পীর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি আমাদের কোম্পানিতে যোগ দিতে পারো তাহলে আমরা দুজনেই আরও ভালোভাবে উন্নতি করতে পারবো। সুজাওয়ে তো এসব শুনে অনেকটা বিরক্ত হচ্ছিল। এরপর বলে, ঠিক আছে, আমি এটা নিয়ে ভাববো। এরপর ফোন রেখে দেয়। কিছুক্ষণ পরে দরজায় কেউ নক করে। সুজাওয়ে দরজা খুলে দেখে জিটং। জিটং বলে, আমি বিদায় জানাতে এসেছি। আমি বিদেশে চলে যাচ্ছি আমার পড়াশোনা আরও করার জন্য। আর্টিস্ট হতে হলে আমার অনেক কিছুই শেখার আছে। সুজাওয়ে জিজ্ঞেস করে কবে যাচ্ছে। জিটং জানায় পরের সপ্তাহে। সুজাওয়ে ভেতরে এসে তাকে বসতে বলে, কিন্তু জিটং রাজি হয় না। এরপর বলে, আমাদের দুজনেরই একতরফা ভালোবাসা ছিল, কিন্তু এখন বুঝতে পারছি আসল ভালোবাসা হলো দুজন দুজনকে খুশি রাখা। আশা করি তুমি তাকেই পাবে যে তোমাকে খুশি করতে পারবে। এরপর জিটং চলে যাচ্ছিল। সুজাওয়ে তাকে পেছন থেকে ডেকে বলে, নিজের যত্ন নিও। এরপর সিন শিফট হয় উডির ফ্ল্যাটে। উডি ফোনে সুজানের সাথে কথা বলছিল। সে বলতে পারে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার কারণে আমি ভয় ছিলাম, যদিও আমি এর মধ্যেই তোমার প্রেগনেন্সি টাইমের একটা জরুরি শিডিউল তৈরি করে ফেলেছি, কিন্তু এখন আর এটার কাজ নেই। তুমি খুব বেশি কষ্ট পেও না, এখনও তোমার প্রচুর সময় আছে। কথা শেষ হলে সং জিজ্ঞেস করে, কি ব্যাপার? উডি জানায় সুজানের টেস্ট নেগেটিভ এসেছে। সং বলে, শিওন তাহলে অনেক হতাশ হয়েছে। উডি কারণ জিজ্ঞেস করে। সং বলে, আমার মনে হয় শিওন বিয়ে করতে চায়। উডি বলে, কিন্তু বেইবেকে অবসর নেওয়ার আগে আরও হলিউডের ছবিতে অভিনয় করতে হবে। সং বলে, এটা সত্যি, আমরা ওদের সবসময় আমাদের থেকে এগিয়ে থাকতে দিতে পারি না। উডি বুঝতে পারে না সং কি বলতে চায়। সং বলে, তুমি জানো শিওন সবসময় যে কোনো বিষয়ে আমার চেয়ে এগিয়ে থাকে, বাচ্চার ব্যাপারেও আমরা তাদের থেকে এগিয়ে থাকতে পারি। এই বলে উডিকে কোলে করে ভেতরে বেডরুমে নিয়ে যায়। উডি তো লজ্জায় রাগে লাল হয়ে যায়। এরপর রাতে আমরা দেখি সুজান বেশ চিন্তিত। মোবাইল স্ক্রল করতে করতে ভাবে একবার শিওনের রুমে গিয়ে দেখে আসবে। এদিকে শিওন মোবাইল স্ক্রল করতে করতে ভাবে সুজান বলেছে এত তাড়াতাড়ি সে বিয়ে করতে চায় না, তাই তাদের অপেক্ষা করতে হবে। এরপর শিওন ভাবনা ঝেড়ে ফেলে ঘুমিয়ে যায়। এদিকে রাতে সুজাওয়ে আবার মিস্টার ওয়াংকে কল করে বলে, হ্যালো মিস্টার ওয়াং, দুঃখিত, আমি ভয় পাচ্ছি যে আমি আপনাকে হতাশ করব। পরের দিন শিওন হাসপাতালে গিয়ে জানতে পারে তার লেখা ইন্টারন্যাশনাল জার্নালে ছাপা হয়েছে। সং তো চলে এসেছে শিওনের কেবিনে আর বলে, আমি শুনেছি তোমার লেখাটা নাকি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে, তুমি আমাকে বলনি কেন? শিওন জানায় সেও কেবল জেনেছে। এরপর কম্পিউটার স্ক্রিন দেখায়। সং দেখে বলে, ও মাই গড, এটা পৃথিবীর সেরা মেডিকেল জার্নাল। আমি ভাবতেও পারছি না যে আমি আমার লেখা সেখানে প্রকাশ করতে পারবো কিনা। শিওন, তুমি একজন প্রতিভাবান। শিওন বলে, এসব বন্ধ করো, ওয়ার্ড চেকের জন্য যাও। সং বলে, এ তো ভালো খবর, আমাদের এটা উদযাপন করা উচিত, আমি আজ রাতে ট্রিট দিব। শিওন জিজ্ঞেস করে, তোমার কি নাইট শিফট নেই? পরের দৃশ্যে আমরা সুইংকে একটা শপিং মলে দেখতে পাই। সে নিজের মনে মনে বলতে থাকে, খুবই অদ্ভুত, সুজাওয়ে আমাকে এখানে কেন আসতে বলেছে। এরপর সুইং সেই বেলুনওয়ালাকে দেখে জিজ্ঞেস করে, আপনার বেলুন কোথায়? সে ইশারা করে সামনে দেখায়। দেখে সুজাওয়ে সব বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। সুইংকে দেখে মুখের মাস্ক খোলে আর আশেপাশের সবাই সুজাওয়েকে দেখে এগিয়ে আসে। সুইং এগিয়ে গেলে সুজাওয়ে জিজ্ঞেস করে, কয়টা বেলুন লাগবে? সুইং বলে, সবগুলোই নেব। এরপর সব বেলুন নিয়ে বলে, ও মাই গড, এত বেলুন, আমি তাদের সাথে উড়ে যেতে পারি। চারপাশে সবাই বলে, এত রোমান্টিক, এ কি সেই সুপারস্টার? মেয়েটি এত সুন্দর। সুইং লজ্জা পেয়ে সুজাওয়েকে এসব বন্ধ করতে বলে। সুইং বলে, তোমার জন্য আমার কাছে অন্য কিছু আছে। এরপর একটা ভালোবাসার প্রস্তাবের কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে, তুমি কি বিশ্ব ভ্রমণে যাওয়ার আগে আমাকে কিনবে? সুইং, তুমি কি আমার জন্য নিজেকে ফ্রিতে আমার কাছে বিক্রি করতে চাও? সুজাওয়ে বলে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমার কাছে তোমাকে শোধ করার মতো কিছুই নেই, আমার এইভাবে ছাড়া কোনো উপায় নেই, তুমি কি এটা মেনে নেবে? সুইং মজা করে বলে, কিন্তু এই চুক্তির মেয়াদ 50 বছর। সুজাওয়ে বলে, এরপর আমি অবসর নিতে পারি। তাহলে সই করে দাও মিস জো, যদি তুমি চাও। সুইং বলে, আমি সই করতে পারবো না। সুজাওয়ে কারণ জিজ্ঞেস করে। সুইং বলে, আমার মনে হচ্ছে আমি স্বপ্নে আছি, আমি যদি সই করি স্বপ্নটা ভেঙে যেতে পারে। এরপর সুইংয়ের গাল টিপে দেয় সুজাওয়ে আর বলে, তুমি কি এখনো স্বপ্ন মনে করছো? এরপর সুজাওয়ে কোলে করে সুইংকে ঘোরায়। সুইং তো অনেক খুশি। এরপর তারা ফ্যানদের থেকে পালানোর জন্য দৌড় দেয়।
ফ্যানরাও পেছনে দৌড়ায় আর এভাবেই তাদের ভালোবাসাটা অবশেষে পূর্ণতা পায়। এরপর সুজান আর উডিকে তাদের অফিসে আমরা দেখতে পাই। উডি বলে, তুমি আর তোমার জো সত্যিই ভালোবাসা আর কাজ দুটোই উপভোগ করছো, আর সং তো কি আর বলবো। তারপর সেখানে বলতে থাকে, সং বলল ডাক্তার জোয়ের লেখা প্রকাশিত হয়েছে। সং খুবই উত্তেজিত ছিল। সুজান বলে, এর মানে আমি আমার স্বামীকে সাহায্য করার জন্যই জন্মেছি। উডি বলে, তুমি বলতে চাও ডাক্তার জোয়ের যে কোনো পুরস্কার তোমার কৃতিত্ব? সুজান বলে, অবশ্যই। এরপর উডি সাজেশন দেয়, যদি এখন সময় থাকে তাহলে ভ্রমণে যেতে পারো, শুটিং শুরু হলে তোমার ব্যস্ততা শুরু হয়ে যাবে। উল্টো সুজান বলে, তোমরা দুজনে হানিমুনে কেন যাচ্ছ না? এরপর ঘড়ি দেখে সুজান বলে, টাইম হয়ে গেছে, চলো হাসপাতালে তাদের খুঁজে বের করি। এরপর সুজান জিজ্ঞেস করে, আজ রাতে আমরা কোথায় যাচ্ছি? উডি বলে, হাসপাতালের কাছে একটি হটপট রেস্টুরেন্ট আছে সেখানে। এরপর সুজান হাসপাতালে গিয়ে শিউনকে তার রুমে পায় না। এরপর একটা নার্সকে জিজ্ঞেস করে, ডাক্তার জো সে কোথায় আছে? নার্সের মুখে যেন অন্ধকার নেমে আসে। এরপর শিউনকে একটা হাসপাতালের ফাঁকা বেডের পাশে একটা বক্স হাতে বসে থাকতে দেখা যায়। সুজান সেই রুমে এসে পাশে দাঁড়ায়। এদিকে সং আর উডিকে বাইরে চেয়ারে বসা দেখা যায়। সং বলে, কে বলেছে ডাক্তাররা জীবন এবং মৃত্যু সম্পর্কে রোবটের মতো? উডি তাকে সান্ত্বনা দেয়। এদিকে সুজান বলে, দুঃখ পেও না, মৃত্যু সকল মানুষের কাছেই আসে। শিউন বলে, যদিও আমরা অনেক জীবন এবং মৃত্যু দেখেছি, সবচেয়ে কষ্টের হলো জীবন চলে গেলে কেউ তা মেনে নিতে পারে না। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ফ্যাং আন্টি মারা গেছে, তাকে এখন সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। শিউন সরি বলে, তখন ডিরেক্টর বলে, এটা তোমার দোষ না। এরপর ডিরেক্টর তার স্ত্রীর হাত ধরে বলে, আমাদের একসাথে থাকার সময় এত কম কেন? এমনকি আমাকে সান্ত্বনাও দিয়েছ, বলেছ ভবিষ্যতে আমাদের একসাথে অনেক সময় থাকবে, কিন্তু সময় কত দ্রুত চলে যায়। তোমার সাথে আরও আগে দেখা করতে না পারার জন্য, তোমার সাথে বেশি সময় কাটাতে না পারার জন্য আমি সত্যিই দুঃখিত। ডিরেক্টর কান্না করে দেয়। শিউন পেছনে দাঁড়িয়ে চোখের পানি কন্ট্রোল করতে চেষ্টা করে। এরপরে আমাদের বর্তমানে দেখানো হয়, শিউন বক্স সুজানকে দিয়ে বলে, এটা তোমার জন্য আন্টি ফ্যাংয়ের পক্ষ থেকে উপহার। সে এবং ডিরেক্টর বিয়ের জন্য দেরি করে ফেলেছিল, আমাদের তাদের মতো যেন না হয় এটাই তারা বলছিল। উপহারের বক্সে একটা ওড়না ছিল। সুজান সেটা দেখে আবেগী হয়ে যায়। শিউন আরও বলে, আমি দুঃখিত, জন্মের পরপরই আমার তোমার সাথে দেখা করা উচিত ছিল, আমি 20 বছরেরও বেশি সময় নষ্ট করেছি। সুজান বলে, এখনো দেরি হয়নি। শিউন বলে, চলো বিয়ে করি, আমি এর সময় নষ্ট করতে চাই না। সুজান রাজি হলে শিউন বলে, আমরা এখনই যাব। এরপর তারা হাসপাতাল চত্বর দিয়ে দৌড়ে দৌড়ে যেতে থাকে, আর সুজানের হাতে সেই বিয়ের সাদা ওড়না। আর এখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদম শুরু থেকে, সুজান আর শিউনের তিক্ত মধুর স্মৃতি। সে প্রথম দেখা যেখানে সুজান ড্রেস চেঞ্জ করার সময় ঢুকে পড়ে। এরপর শিউনকে নানাভাবে পটানোর চেষ্টা, হাসপাতালে সুজানকে অ্যাটাক করার চেষ্টা করে কেউ। এরপর তাদের মাঝে রাগারাগি, এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ার হুমকি। তারপর সুজানের পায়ের চিকিৎসা করতে শিউন যখন বাড়িতে আসে, সারা রাত ফ্লোরে ঘুমায়। তারপর আবার তাদের মিল, সুন্দর সময়, তাদের সম্পর্কে গুজব ছড়ানো, প্রেস মিটিংয়ে তাদের সম্পর্কের অ্যানাউন্সমেন্ট করা, তারপর আবার ইথানকে নিয়ে ঝামেলা, আবার রাগ ভাঙানোর পরে প্রপোজ করা, এসব কিছু স্মৃতি এক এক করে দেখানো হয়। পরের দৃশ্যে আমরা সং আর উডিকে অ্যামিউজমেন্ট পার্কে দেখতে পাই। উডি বলে, ডাক্তার জো অনেক হ্যান্ডসাম, সে আমাদের বেবের জন্য মানানসই। এই কথা শুনে সং অভিমান করে বলে, সে কি আমার মতোই হ্যান্ডসাম? উডি তো আরও রাগানোর জন্য বলে, তুমি মোটামুটি। সং বলে, জো শিউন দেখতে এত রোগা এবং দুর্বল, আমি তার মতো না, আমি লম্বা শক্তিশালী, আমি তোমাকে নিরাপত্তা দিতে পারি। উডি হেসে বলে, নিরাপত্তা? তাও তুমি? যে রোলার কোস্টার এবং জাহাজে চড়ার সাহস করেনি সে আমাকে নিরাপত্তা দেবে? সং বলে, আমি তোমাকে রক্ষা করছিলাম। কিন্তু বাস্তবে সং আসলে ভয় পাচ্ছিল। এসব দেখে উডি অনেক মজা পায়। পরের দৃশ্যে শিওন আর সুজান তাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আলোচনা করে। সুজান বলে, হানি, এখন থেকে আমরা সত্যিই একসাথে থাকবো? শিওন বলে, অনেকদিন ধরেই আমার হৃদয়ে তুমি একসাথেই ছিলে। এরপর সুজান বলে, যখন আমরা লাইনে অপেক্ষা করছিলাম আর যদি কেউ আমাকে চিনে ফেলতো, সবাই আমাদের ঘিরে ধরতো, আমি সত্যি চিন্তিত ছিলাম যে আমরা আমাদের ম্যারেজ সার্টিফিকেট পাবো না। শিওন বলে, কিন্তু এটা আমরা পেয়ে গেছি। এরপর সুজান বলে, একটা ইম্পর্টেন্ট কাজ করা বাদ গেছে। শিওন বুঝতে পারে না। তখন সুজান বলে, বিয়ের সময় যে প্রতিজ্ঞা করা হয় সেটার কথাই বলছি। সুজান বলতে শুরু করে, জো শিউন,
এখন থেকে সুস্থতা বা অসুস্থতায়, ধনী বা দরিদ্র সময় যাই হোক না কেন, আপনি কি এই সুজানকে বিবাহ সম্পর্কে একসাথে পার করতে রাজি আছেন? আপনি কি তাকে ভালোবাসেন, সম্মান করবেন, তাকে নিশ্চিত করবেন যে অসুস্থতা বা সুস্থতায় তাকে পাশে রাখবেন এবং যতদিন আপনারা দুজনেই বেঁচে থাকবেন তার প্রতি বিশ্বস্ত থাকবেন? শিওন বলে আমি রাজি। এরপর সুজান একই কথা শিওনকে বলতে বলে, কিন্তু চোখ বুঝে। শিওন চোখ বুঝে কথাগুলো বলতে থাকে। শেষ হলে যখন সে চোখ খোলে তখন দেখে সুজান সেই বিয়ের ওড়না পরে আছে আর বলে আমিও রাজি। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর ঘটনা চলে যায় অনেক বছর পরে, যেখানে শিওন আর সুজান তাদের গ্রামের বাড়িতে সুন্দর সময় কাটাচ্ছিল। সুজান বলে আমি শুধু একটা পোস্ট লিখেছি, ওরা সবাই বলছে যে তুমি সুন্দর। সুজান তখন বলে অভিনন্দন মিস্টার জো। শিওনও বলে অভিনন্দন মিসেস জো। আর এভাবেই এই সুন্দর ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। রাজা কো রানী সে প্যার হো গয়া। তো গাইস, আমাদের এই ড্রামাটা এখানে শেষ হয়ে গেল। আমাদের জার্নিটা কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের পরবর্তীতে যে ড্রামাটা আমরা নিয়ে আসতে যাচ্ছি সেটা আরো মারাত্মক লেভেলের। তোমরা তো জানোই যে আমরা কি ধরনের ড্রামা নিয়ে আসি। সো আমি আশা করি ব্যক্তিগতভাবে পরবর্তী যে ড্রামাটা আছে সেটা তোমাদের আরো ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন ড্রামায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাকে মনে রাখো। क्या कहोगी, सोचा था मैंने तुम आ रही थी, आंखें मिला के तुम मुझे क्या कहोगी।